জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমরা রওনা দিচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এখন আমরা যে জায়গাটা আছি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এটা দেখছেন, এটা হলো স্টেশন। স্টেশনের গেট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে স্টেশনের গেটের ঠিক আপনারা দেখছেন এই অপোজিটে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তার সামনে আর হলো আপনাদেরকে দেখাচ্ছি এবার এই জায়গায় যাওয়ার পর এই যে ঋতিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গা থেকেই আমরা করেছি টিকিট, কেননা বাসের টিকিট পাইনি। আর এই জায়গা থেকে যেটা এই দাদাটা আমাদের করে দিয়েছে, আর এর জন্য আমাদের লেগেছে পার পার্সন 1200 টাকা করে। আর আছে ক্যাবের টাইম হলো আপনার 7টার সময়, এমনি সবাইকে আসতে বলেছে 6টার সময়। এখন আমরা ওয়েট করছি ক্যাবের জন্য, চা পান করে নেবো। এখন আমাদের লাগেজ প্যাক হচ্ছে। এটা হলো আমাদের এই দেখুন লাগেজ উপরে যাচ্ছে, এই জায়গায় সবাই আছে, সঙ্গে থাকবে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমাদের যাত্রা শুরু হলো। উদ্দেশ্য আমাদের সোনপ্রয়াগ। এই যা হরিদ্বার থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আমাদের কেদার বাবা। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন আর সবাই মিলে বলবেন হর হর মহাদেব। যা দেখছেন এদেরকে বলে কাবারা। কাবারা এগিয়ে যাচ্ছে, মানে আজকে লাস্ট ডেট কাবারার। আর এরা হলো এই জায়গা থেকে জল নেবে, জল নিয়ে গিয়ে নিজেদের যে গ্রাম আছে গ্রামের মধ্যে মহাদেবকে জল ঢালবে। সঙ্গে থাকবেন। এখন হরিদ্বারে প্রচুর জ্যাম, আর দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, আর জ্যাম এখনো শেষ হয়নি। প্রায় 2 ঘন্টা ধরে এই জ্যামটা চলছে এখন পর্যন্ত। এবার মনে হচ্ছে যে রাস্তাটা ক্লিয়ার হবে, আমার যা মনে হচ্ছে, কেননা এখন পর্যন্ত আমরা ব্রিজের উপরে আছি। এই জাস্ট ছাড়লো, দেখুন কি সুন্দর অপূর্ব মহাদেবের মূর্তি, মহাদেব ওই জায়গায় বিরাজমান। এবার এগিয়ে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য সোনপ্রয়াগ। আর এখন এগিয়ে এগিয়ে হাইওয়ের রাস্তা ধরে এখন আমরা এগিয়ে চলছি হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর এই দেখুন দুই সাইডে হলো ফরেস্ট আছে। পৌঁছালাম। আমাদের গাড়ি যে ছেড়েছিল তখন টাইম ছিল আপনার 7:30, আর এখন বাজে 9:40। এখন পর্যন্ত প্রচুর জ্যাম ছিল, এখন রাস্তাটা জাস্ট ক্লিয়ার হয়েছে। এই জন্য আমরা জাস্ট আসলাম, কেননা সকালে খাবার খাইনি। বলেছিল আমাদেরকে 6টার সময় মানে যাত্রা শুরু হবে, কিন্তু সেটা ওই জায়গায় শুরু হলো আমাদের হরিদ্বার থেকে 7:30 থেকে 8টার মধ্যে তখন শুরু হয়েছিল। আর এবার আপনাদেরকে দেখাবো ধাবাটা, আপনারা একবার দেখুন। রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর অর্ডার করবো এবার মশলা ধোসা। এখন আমাদের ধোসা এসে গেছে, এইরকম মশলা ধোসা। মশলা ধোসাটা খুব ভালো। এক হলো এটা যে প্রচুর ক্রাঞ্চি হয়েছে, আর ভিতরে যে পুডিংটা দেখছেন মশলার, অনেকটাই দিয়েছে মশলার পুডিং। আর এখন খেয়ে নেই, তারপর সবকিছু খেলাম। ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে, মশলা ধোসা সবকিছু ভালো বলবো। এই জায়গায় সবচেয়ে ভালো লাগলো কোকোনাট চাটনিটা, খুব ভালো। আর দামটা তার থেকেও ভালো। কত লেগেছে জানেন? 4 জন মিলে আমরা ব্রেকফাস্ট করলাম, 1154 টাকার ব্রেকফাস্ট। প্রচুর এক্সপেন্সিভ। এই জন্য বলবো আপনারা যখন এই জায়গায় আসবেন, ছোটখাটো যে ড্রাইভার সাহেব থাকবে, পাইলট, তাকে বলবেন ছোটখাটো ধাবায় যাওয়ার জন্য। আমাদের এই যে সাহেব আমাদের গলা কেটে দিয়েছে। পথ চলা শুরু, আর উদ্দেশ্য আমাদের সোনপ্রয়াগ। আর এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন সামনে আপনার ঋষিকেশ পৌঁছালাম আমরা। এটা ঋষিকেশের মোট ট্রাফিক সিগন্যাল এই জায়গাটায় আছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি। আর দেখুন জ্যাম শেষ হওয়ার পর এবার এগিয়ে যাচ্ছি। আর দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট, খুব সুন্দর। আর দেখুন সামনের অপূর্ব ভিউ। আর এগিয়ে যাচ্ছি এবার আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখুন কত সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। জয় মা। এখন আমরা পৌঁছেছি শিবপুরের আর 1-2 কিলোমিটার আগে। আর এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, এখন লম্বা জ্যাম। এই জায়গাটা পরিষ্কার করেছে। এই ব্রিজগুলো পাহাড়ি রাস্তায় দেখা যায়, পাথর ভেঙেছে। এই যে এই নদীটা আপনারা দেখতে, সেই ভয়ঙ্কর নদী, সেটার নাম হলো অলকনন্দা নদী। তার হলো যখন রুদ্র রূপ নেয়, বিশাল বড় ভয়ঙ্করী হয়ে যায়, রাস্তা পর্যন্ত, এতটা পর্যন্ত এই জায়গায় জল চলে আসে। এই পাহাড়গুলো দেখলে না মনটা ভরে যায়। আর দেখুন এইদিকে পাহাড় ভাঙছে বলে সেটাকে এখন বানাচ্ছে, যাতে এখনো পাহাড়টা না ভাঙে, পুরো ঢালাই করে এটা করছে। আর কি সুন্দর দেখুন।
এই আর কি বলবো এখন, এত ব্রেক হচ্ছে মানে বারে বারে এই জায়গায় মিটিং করছে। একবার একজন মিটিং করলো, তারপরে আবার আরেকজন করলো। এখন আপনাদেরকে দেখাবো যে সঙ্গমটা আছে, দুটো নদীর মিলন হয়েছে, একটা হলো ভাগীরথী নদী আর আরেকটা হলো অলকনন্দা নদী। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ভাগীরথী নদী, এই সাইডটায় আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো ভাগীরথী নদী, এর কালারটা হলো ডিপ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিপ। দেখুন, আরো জুম করলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার অলকনন্দা নদী আর এটা হলো ভাগীরথী নদী। আর ডিপ কালার যেটা, সেটা হলো ভাগীরথী নদী আর এটা হলো আপনার অলকনন্দা নদী। দুটো এক জায়গায় এই জায়গাটায় সঙ্গম হচ্ছে। এটা প্রচুর পবিত্র জায়গা আর প্রচুর শক্তি এই জায়গাটায়। কি সুন্দর, অসাধারণ, মানে আমি ধন্য আজকে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি, এরকম জায়গায়। কেননা যদি আজকে আমার মায়ের যদি আশীর্বাদ না থাকতো, সেই জন্য আমি বলবো আমার মাকে শত কোটি প্রণাম আর মহাদেবকে বলবো শত কোটি প্রণাম। আজকে কেদার বাবার যদি আশীর্বাদ না থাকতো, গঙ্গা মায়ের যদি আশীর্বাদ না থাকতো আর আমার মায়ের যদি আশীর্বাদ না থাকতো, এই জায়গায় আমি কোনোদিনও পৌঁছাতে পারতাম না। তাদেরকে জানাই আমি শত কোটি প্রণাম। হর হর মহাদেব, জয় মা। পথ চলা শুরু আমাদের। এখন আবার ভমিটিং হচ্ছে, মানে সিরিয়াল ওয়াইজ হচ্ছে, একজন একজন করে। আর গাড়ি চলছে আপনার আধা ঘন্টা করে, করার পর আবার দাঁড়িয়ে যেতে হচ্ছে, কেননা ভমিটিং, আবার 10 মিনিটের ব্রেক। এইভাবেই চলছি, দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাবো। আমরা রওনা দিয়েছিলাম 8:30টার সময় আর এখন বাজে আপনি দেখুন দুটো বেজে গেছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ভাগীরথী নদী। ভাগীরথী কোথায় থেকে দেখাবো জানেন? দেখুন, এবার অনেকগুলো পাহাড় আর এই দেখুন ভাগীরথী নদী। এটা হলো সেই ভাগীরথী নদী যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দুটো একসঙ্গে মিলন হচ্ছে। এটা হলো সেই ভাগীরথী নদী, এই জায়গায় একদম ছোট। পথ চলা শুরু আবার, কখন পৌঁছাবো জানি না। আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আমরা এবার এগিয়ে যাচ্ছি। আর পুরো প্রকৃতিটাকে দেখুন কি সুন্দর। আর এই যে এই সামনে যেটা দেখছেন, এটা টানেল। এই টানেল দিয়ে যদি আপনারা যান, প্রায় 1 ঘন্টা আপনার সেভ হবে। আবার এগিয়ে যাচ্ছি আমরা এবার এগিয়ে যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। মানে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কেন জানেন? এই যে এই ভিডিওগুলো বানাই শুধু আপনাদের জন্য, এত কষ্ট করে, সেই জন্যই বলছি প্লিজ 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 লাইক করবেন। জয় মা। এখন জাস্ট আমি পৌঁছালাম সীতাপুর। কেননা সীতাপুরে আমি কিসের জন্য নিলাম, সোনপ্রয়াগেও আপনারা নিতে পারবেন। সোনপ্রয়াগে যেটা হয় আপনার এক্সপেন্সিভ থাকে, আর সোনপ্রয়াগ থেকে সীতাপুর যেটা আছে বেশিক্ষণ টাইম না, 1 কিলোমিটারের রাস্তা। আর আমি যে এখান থেকে নিয়েছি সেটা হলো আপনার এই জায়গা থেকে 800 মিটার। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলটা, সঙ্গে থাকবেন। আর এই দেখুন, এটা হলো মেন রোড, এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, এটা হলো হোটেল অশোকা। আর এবার এগিয়ে যাচ্ছি, এই দেখুন সিঁড়ি দিয়ে। এটা হলো টপ ফ্লোরে আছে আমাদের, এখন যাচ্ছি। এবার চলুন, এবার আপনাদেরকে দেখাবো আমাদের রুমটা। এই যে এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এই জায়গায় হলো ডবল বেড আর এই দিকেও একটা বেড। আমরা হলো 4 জন আছি বলে। আর চলুন এবার ওয়াশরুমটাও দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর ওয়াশরুম।